আমরা সর্বপ্রথম ড্রেসিং করার জন্য এই পাখিগুলো জবাই করতেছি একবারে হালাল পদ্ধতিতে। দেখেন জবাই এমন ভাবে করতে হবে, দেখো একটু ক্লোজ করে দেখাও তো, এমন ভাবে জবাই করা হয়েছে যেন মাথাটা না পড়ে যায়, এর গলা থেকে মাথাটা যেন না পড়ে যায়, অর্থাৎ গর্দান যেন না যায়, জবাই করতে হবে। জবাই করে ঠিক এভাবে যদি আমরা রেখে দিই বালতির ভিতরে, রাখার পরে 8-10 মিনিট পরে কিন্তু আমরা ড্রেসিং করব। ড্রেসিং কিভাবে করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে জবাই করে নিয়েছি। এই জবাই করানো দেখেন আবারও বলি, সেটা হলো যে এই মাথাটুকু যেন কোনোভাবেই না পড়ে যায়, অর্থাৎ মাথা ফালানো হবে না, মাথা ফালানো হবে না। কিন্তু তারপরে দেখেন এভাবে করে আমরা এইটুকু জায়গা এভাবে ধরে নেব, এভাবে ধরে নিয়ে এখানে ঠিক এই জায়গাটুকু পালকের এই জায়গাটুকু এইভাবে কেটে নেব, এভাবে কেটে নেব, কেটে নিয়ে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এই পাখির হাঁটু পর্যন্ত কেটে নেব, হাঁটু পর্যন্ত দুটোই একসাথে কেটে নেব। দেখেন কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে ধরে এখানে এখানে ধরবো, ধরে দেখেন একটু ধরে এভাবে, কোনো কিছুই করতে হবে না, জাস্ট খালি টান দেব। দেখেন টান দেব, টান দিলে এ কিন্তু চলে আসলো। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা ড্রেসিং করি। আসলে ড্রেসিং অনেক সময় দেখা যায় ড্রেসিং যারা আমরা করতে পারি না, কিন্তু বুঝি না, এমনি ড্রেসিং করতে যেয়ে কিন্তু পাখিটা নষ্ট করে ফেলি। দেখেন যদিও এই পাখিটা প্রচুর পরিমাণ তেল আছে, এই তো শেষ হয়ে গেছে। দেখেন এখন যেটা আমরা করব সেটা হলো এই পর্যন্ত শেষ করে নিয়ে ব্যাস। দেখেন বটির কিন্তু তেমন কোনো কাজই নাই আমাদের। এখন যেটা করতে হবে সেটা হলো যে এইটুকু জায়গা, যেহেতু এটা ডিম পাড়া পাখি অর্থাৎ রিজেক্ট পাখি, এই পাখিটা একটু চর্বিটা বেশি হয়, এজন্য এখানে কাটবো। দেখেন কেটে নিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এই যে সমস্যাটা হয় অনেক সময় দেখা যায় এই মাথাটুকু পড়ে যায়, এই মাথাটা কি করব, এইটুকু কেটে নেব যেন অল্প একটু পরিমাণ থাকে। ঠিক আছে, এই ঠোঁটটা ফেলে দেবো, জাস্ট খালি ঠোঁটটা ফেলে দেব। ঠোঁটটা ঠিক ফেলে দিয়েছি। এখন দেখেন এর সাথে কিন্তু মাথাটা ঠিকই আছে, আস্ত একটা পাখি কিন্তু ঠিকই আছে। এখন যদি কোনো জায়গায় ময়লা টয়লা থাকে এটা পরিষ্কার করে নেব। বটির কিন্তু তেমন কোনো কাজ করতে হয় না আমাদের। এখন দেখেন এটা ফেলে দেব, কারণ এটা দোনা, এটার দরকার নাই, খাবার যে জায়গায় থাকে। তারপরে এখানে অনেক সময় কি করি আমরা, ভুঁড়িটা ফেলে দেওয়ার জন্য অর্থাৎ কলিজা ভুঁড়ি ফেলে দেওয়ার জন্য এখানে কাটি। দেখেন এখানে কিন্তু কাটা যাবে না, এখানে কাটা যাবে না। যখন এখানে কাটবেন তখন কিন্তু এরকম পালকগুলো পড়ে যাবে, অর্থাৎ এটা নষ্ট হয়ে যাবে, ড্রেসিং পাখিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অর্থাৎ আমরা জাস্ট এই জায়গায় কাটবো আগে, যেহেতু বাবা ডিম আছে। দেখেন দেখেন এই এই তো এই তো একটা ডিম, এই তো এই ডিমটা বাইরে হয়েছে, এখানে কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে এই বুড়ি গিলা কলিজা এখান থেকে বাহির করে নেব। এই তো ঠিক আছে, বাহির করে নেব। এটা কিন্তু আস্ত একটা পাখি ঠিক থাকলো। হ্যাঁ, কিন্তু কোনো সমস্যা আছে, এই ডিমগুলো আছে, যদি চাই যে ডিমগুলো বাহির করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু এটা ডিমের পাখি, এই ডিমগুলো কিন্তু বাহির করে নিয়েছি। এখন কিন্তু এই পাখিটা খাওয়ার উপযোগী, অর্থাৎ এই পাখিটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে যদি তেলে ভাজা হয় ফ্রাই হয়ে যাবে, ভাঙবে না। অর্থাৎ যখন হোটেলগুলোতে যায় তখন দেখা যায় যে এই কতগুলো আন থাকে না, পা থাকে না, তখন কিন্তু ঠিক মতো সৌন্দর্য থাকে না এই পাখির। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।